नमस्कार बंधुरा आज के आमी कोनो रकम डिम छाड़ा गुड़ो दूध दिए रसमालाई बानिए देखाबो। तार जन्य एखाने आमी 1 कप दूध निये निয়েছি माने गुड़ो दूध। आमी एखाने आमुलेर गुड़ो दूधटा निয়েছি, आपनारा आपनादेर पछंद मतो गुड़ो दूधटा निये नेबेन, जे कोनो ब्रैंडेर हलेई होबे। एखाने आमी गुड़ो दूधटा ढेले दिलाम। एबार दिए देव बेकिंग पाउडार हाफ चामचेर थेके एकटुखानि बेशी। बेकिंग सोडा एखाने देবেন ना, बेकिंग पाउडारই किन्तु दिते होबे। आमी किभाबे এই গুঁড়ো দুধের রসমালাইটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার ওই চামচেরই দিয়ে দেব ঘি 1.5 চামচ। যেহেতু ঘিটা আমার জমানো আছে তার জন্য আমি 1.5 চামচ দিয়ে দেব। আপনাদের যদি গলা ঘি থাকে তাহলে আপনারা 2 চামচ দিতে পারেন। এবার ভালো করে এটাকে মেখে নেব। যেমন আমরা ময়দা ফয়দা মাখান দিই ওরকম ভাবে এটাকে ভালো করে এইভাবে ডলে ডলে মাখতে হবে। মাখতে মাখতে দেখবেন একটু দানা দানা টাইপের হয়ে যাবে, মানে ঘিটা আর বেকিং পাউডারটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা এখানে ভালো করে আমি মেখে নিয়েছি। এখানে আমি আগের থেকে দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দেবো আর একটা চ্যাটচ্যাটে ডো বানিয়ে নেব। একসঙ্গে দুধ দিয়ে দেবেন না, এইভাবে অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর একটা চ্যাটচ্যাটে ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা একটা চিটচিটে ডো করে মেখে নিয়েছি। দেখুন হাতে লেগে যাচ্ছে, কিন্তু এটাকে আমি কিছুক্ষণের জন্য মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি দুধটা এদিকে গরম বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম আগের থেকে, সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা দুধ জাল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেরকম দেবেন। বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি দেবেন আর যদি কম মিষ্টি খান তাহলে কম মিষ্টি দেবেন। আমরা যেহেতু একটু মিষ্টিটা বেশি খাই বলে আমরা চিনিটা একটু বেশি দেবো। এবার এটাকে আমি জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা দুধটা ভালোভাবে ফুটে গেছে। দিয়ে দেবো একটা এলাচ গুঁড়ো, মানে এলাচ ফাটিয়ে মুখ ফাটিয়ে দিয়ে দেবো। আপনারা যদি এলাচ পছন্দ না করেন তাহলে এলাচ দেবেন না, আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে সেটা দিতে পারেন। এবার এখানে ডোটা দেখুন শক্ত হয়ে গেছে আর হাতে লাগছে না। এবার একটু একটু নেব, নিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নিতে পারেন। আমি একটু এরকম লম্বা লম্বা শেপ দেবো। এই যে এরকম লম্বা লম্বা করে আমি শেপ দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন যেমন আপনারা পছন্দ করেন। এইভাবে আমি সবগুলো গড়ে নেব। দেখুন বন্ধুরা দুধটা ফুটে গেছে। এখানে আমি সব রসমালাইগুলো মানে বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো দুধের মধ্যে। এইভাবে সবগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা সবগুলো দিয়ে দিয়েছি। এটাকে মিনিট 3 এইভাবে ফুটিয়ে নিলে হবে, বেশি ফোটানোর দরকার নেই। দেখুন বন্ধুরা 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার একটুখানি এইভাবে নেড়ে দেবো। এখন খুন্তি লাগাবেন না, এই যে এইভাবে একটুখানি ধরে নাড়িয়ে দিলেই হবে, তাহলে উপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে চলে আসবে।
দেখুন বন্ধুরা 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি নিভিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট খানিকের জন্য। তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হলো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন একটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর দেখুন হয়েছে, যেমন নরম আর সেরকম একদম তুলতুলে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে গুঁড়ো দুধের রসমালাই বানিয়ে নেবেন, যেমন তা চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।